ভক্ত চরিত্র সুদামা সম্পর্কে একটু আলোচনা করব। তো সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য সখা, একসঙ্গে ছোটবেলায় শিক্ষা নিয়েছিলেন, পাঠশালায় যেতেন একসঙ্গে। তো সুদামা হচ্ছে কৃষ্ণ ভক্ত। সেই সুদামা চরিত্র সম্পর্কে একটু আলোচনা করব। সুদামা কিভাবে শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে সখ্য প্রেমে শ্রীকৃষ্ণকে কাছে নিজেকে সমর্পণ করে কিভাবে তিনি সেই দিন দরিদ্র থেকে ভগবানের কৃপা পেয়েছিলেন, তার একসময় সবকিছু হয়েছিল, সেই সম্পর্কে আলোকপাত করব। তো সুদামা কি একজন খুব দরিদ্র ব্রাহ্মণ, তার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা। তো এতই দরিদ্র ছিল, তারা যদি কোনো মাঠ থেকে ক্ষেত থেকে একটু শাক আনতো, শাক সিদ্ধ করে যে লবণ দিয়ে খাবে, সেই লবণটুকু তাদের ছিল না। তবুও তারা অত্যন্ত খুশি ছিল। কেন খুশি ছিল? তাদের ভিতরে প্রেম ভক্তি জাগ্রত ছিল, তারা কৃষ্ণ প্রেমে সর্বদাই সুখী ছিল। তাদের মাত্র 2টা বসন ছিল স্ত্রীর পরনের জন্য। এক টুকরা বসন সে কর্তিতে বাঁধত, আর এক টুকরা বক্ষে আচ্ছাদন করত। তারপরেও তারা অত্যন্ত সুখী ছিল। তো একদিন স্ত্রী সুশীলা তার স্বামী সুদামাকে বলছে, শুনেছি তোমার নাকি বাল্যকালের বন্ধু শ্রীহরি, সে নাকি দ্বারকাধীশ, দ্বারকার রাজা। কৃপা করে তুমি তার কাছে গিয়ে আমাদের এই দারিদ্রতার কথা বলো। তো এই কথা বলায় সুদামা বাড়ি নয়ন জলে ভরছে, ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে। বলছে, আমি যে দারিদ্র এটা আমার কপালের লিখন, আমি অভাগা এটা আমার কপালের লিখন, কপালের লিখন কিভাবে খণ্ডাবো? তখন স্ত্রী বলছে, শুনেছি শ্রীহরি তোমার বন্ধু, সে দ্বারকাধীশ রাজার কাছে যাও, গিয়ে তোমার মনের বেদন জানাও, তাহলে তিনি তোমাকে কি করবেন? তিনি তোমাকে কিছু সাহায্য করতেও পারেন। তো প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে স্ত্রীর কথায় সুদামা রাজি হলেন। এবার স্ত্রী কি বলছে, ওই দ্বারকাধীশের জন্য কিছু তো নিয়ে যেতে হবে, আমি তো খালি হাতে যেতে পারবো না, বন্ধুকে জানতে দেওয়া যাবে না আমি এতই কাঙাল। তো কি করলো স্ত্রী, তখন ওই ব্রাহ্মণদের 3 ঘর মাধবপুরি করার নিয়ম ছিল, যে 3 ঘরের বেশি যেতে পারবে না। কেউ যদি ইচ্ছা হয়ে দেয় দিল, না দিলে 3 ঘরে বেশি পারবে না। তো কি করছে, ওই স্ত্রী গিয়ে 3 বারই ভিক্ষা নিচ্ছে। তো ভিক্ষা মাধবপুরি করে কিছু চিরার খুঁত পেয়েছে, গন্ধযুক্ত চিরার খুঁত নিয়ে গিয়ে স্বামীকে বলছে, এই খুঁটটুকু নিয়ে তুমি যাও, এর চেয়ে বেশি পেলাম না। তখন স্বামী বলছে যে আমি যে বস্ত্রটা পরছি এটা তো সেই খুঁটটুকু গিট দেওয়ার স্থান নেই, এত ছিঁড়া এত ছোট বস্ত্র পড়েছে, এখন কি করব? স্ত্রী কি করছে, নিজের 2 টুকরা বসন থেকে একটা ছিঁড়ে দিয়ে দিয়েছে, বলছে এটাই বেঁধে নিয়ে যাও দ্বারকাধীশের জন্য। তো সেই সুদামা কি করছে, রওনা হয়েছে। সেই কৃষ্ণ গুণগান করতে করতে দ্বারকার পথে রওনা হয়েছে। পথে কাটা কঙ্কন এরকম কিছু কিছু পায়ে দিচ্ছে, সে কষ্ট যন্ত্রণা নিয়ে দ্বারকায় পৌঁছেছে। যখন সেই দেখছে অট্টালিকা এরকম গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের ভগবান দ্বারকাধীশ তো সবকিছু জানেন, তিনি তো সর্বজ্ঞ। তাই ভাবছে আমার বন্ধু এসেছে, ওকে যদি প্রহরীরা ফেলে দেয়, না ঢুকতে দেয়, তাই কি করছে ভগবান শ্রীকৃষ্ণ তার সখার জন্য এসে নিজেই গেটে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে সম্ভাষণ করে সেই ভক্তকে ভিতরে নিয়ে গিয়েছে। তো নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রুক্মিণী অন্যান্য স্ত্রীদের বলছে, জল নিয়ে আসো, জল নিয়ে আসো, আমার বন্ধু সুদামা এসেছে, তার চরণ ধৌত করে দিতে হবে। বলার পরে বলছে, রুক্মিণী গরম জল নিয়ে আসো, গরম জল আনো। বলছে কেন? সঙ্গে একটু লবণও দিও। বলছে পথে আস্তে আস্তে না জানি কত কষ্ট হয়েছে, কত ব্যথা পেয়েছে, পায়ে কিঙ্কর ঢুকেছে, কাঁটা ঢুকেছে, কত ব্যথা পেয়েছে, কত আঘাত পেয়েছে, একটু গরম লবণ জল যদি পায়ে ঢালি তাহলে কিছু ব্যথার উপশম হবে। জল আনতে দেরি হচ্ছে, গরম জল করতে অনেক দেরি হচ্ছে।
এখন কৃষ্ণ বলছে গরম জল তো আছে, আমারও গরম জল আছে। তো অনতি বিলম্বে কৃষ্ণ বলছে যে ভক্তের জন্যে কৃষ্ণের চোখে গঙ্গা যমুনা প্রবাহিত হয়, গঙ্গা যমুনার ধারা ভগবানেরও প্রবাহিত হয়। সেই নয়ন জলও তো নোনা। বলছে চোখ, হে নয়ন, তোমার তো এখন সেবা করার সময় হয়েছে, এদিকে গরম জল আসতে দেরি হচ্ছে, তোমার তো এখন সেবা করার সময় হয়েছে, তুমি ওঠো, তুমি জাগো, তুমি এত ঝড় করে ঝরো, এখন তুমি আমার ভক্তের সেবা করো, তুমি আমার ভক্তের সেবা করো, হে নয়ন জল তুমি এখন প্রবাহিত হও। শ্রীকৃষ্ণ ক্রন্দন করছে, আর সে ঝরঝর করে নয়ন জল গিয়ে সুদামার পায়ে পড়ছে, আর সুদামার পদ ধুলিত হচ্ছে। ধুতে ধুতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের পীতাম্বর দিয়ে সেই পদরাশি মুছে দিচ্ছে। দুজনে বিগলিত হয়ে গেলেন। সেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নিজে ভক্তের চরণ ধুত করে দিচ্ছেন, আবার নিজেই মুছিয়ে দিচ্ছেন। তো খানিক পরে শ্রীকৃষ্ণ হেসে উঠলেন, বলেন সুদামা সুদামা, এতক্ষণ কিন্তু বন্ধুর কষ্টে ব্যথিত ছিল, আর ছোটবেলা থেকে কি ছিল, একটু রহস্যময় ছিল, রসিক ছিল কৃষ্ণ, কেঁদেছে, এখন বন্ধুকে হাসানো দরকার। সুদামা সুদামা, তুমি কি বিয়ে করেছো? আবারও বলছে সুদামা, শুনতে পেয়েছো, তুমি কি বিবাহ করেছো? এখন সুদামা বলছে হ্যাঁ করেছি। তাহলে বৌদি দেখতে কেমন? বলছে অনেক সুন্দর, বিশ্ব সুন্দরী। বলছে আমার রুক্মিণীর চেয়েও সুন্দর? বলছে হ্যাঁ হ্যাঁ, রুক্মিণীর চেয়েও সুন্দর। বলছে 16,108 রমণের চেয়েও কি সুন্দর? যে হ্যাঁ, তোমার পাত্রানের চেয়েও সুন্দর। বললাম না বিশ্ব সুন্দরী। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। বলতে কিরকম বিশ্ব সুন্দরী? বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধু, আমার বউ সত্যি বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। যে স্ত্রী তার স্বামীকে কৃষ্ণের চরণে ঠেলে দেয়, কৃষ্ণের কাছে যাওয়ার জন্য সাহায্য করে, কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে সাহায্য করে, সে বিশ্ব সুন্দরী ছাড়া আর কি? কৃষ্ণ বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার স্ত্রী কিরকম বিশ্ব সুন্দরী বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধু, তোমার এই বিশ্ব সুন্দরী স্ত্রী আমার জন্য কি পাঠিয়েছে? তখন সুদামা কি করছে, নিজের বগলতলে বারবার হাত দিচ্ছে। সেই চিরার খুঁত কি করছে, চিরার খুঁতখানি এই বগলতলে রেখেছিল যেন কৃষ্ণ না দেখতে পায়। বলছে বন্ধু, তুমি তো ভক্তকে ভালোবাসো, তুমি তো বন্ধুকে ভালোবাসো, তুমি কেন আমাকে লজ্জা দিচ্ছ? আমি তো তোমার জন্য কিছু আনিনি, তোমার জন্য আনার কোনো সামর্থ্য আমার নেই, তুমি কেন আমাকে লজ্জা দিচ্ছ দ্বারকাধীশ? তোমার স্ত্রীগণ পাত্রাণীগণ দাঁড়িয়ে আছে, আমি কি এনেছি তা দেখার জন্য। কৃষ্ণ বলছে কেন মিথ্যা বলছিস রে? তোর মিথ্যা বলা স্বভাবটা রয়েই গেছে, এই বাল্যকাল থেকে খেলার ছলে মিথ্যা বলছিস, আর সেই মিথ্যা বলতে বলতে তুই এখনো মিথ্যা বলছিস। তখন সুদামা বলছে যে বগলতলে করে কিছু চিরার খুঁত এনেছি গন্ধযুক্ত, যা কিনা কুকুরেও খায় না। কি করে হে কৃষ্ণ, কি করে আমি তোমাকে সেই খুঁত দেব? তখন কৃষ্ণ কানে কানে বলছে ভক্তের প্রেম, ভক্তের ভক্তি কখনো গন্ধময় হয় না, তুই বের কর। সুদামা বলছে আমি বের করতে পারবো না, তোমার স্ত্রীগণ তাকিয়ে আছে, মন্ত্রী পূজারা তাকিয়ে আছে, এটা যদি বের করি লজ্জায় আমার মাথা কাটা যাবে। তখন দ্বারকাধীশ বলছে তুই বের কর, তোর কোনো চিন্তা নেই, বের কর, ভক্তের ভক্তি কখনো খারাপ হতে পারে না। তখন কি করছে, সেই দ্বারকাধীশ চিরা দিয়েছে, আর সেই চিরা সানন্দে খাচ্ছে ভগবান। এত সুমিষ্ট, তার কি কোনো কিছুর অভাব আছে? বলছে বারবার অনুনয় করে বলছে দ্বারকাধীশ, তোমার এই 56 ভোগ, এত অন্ন ব্যঞ্জন আদি প্রত্যহ তুমি কত রাজভোগ খাও, তোমার কাছে কি এই চিরা খেতে তো ভালো লাগবে?
এই চিরার এক মুষ্টিও যদি আমি এখানে ফেলে দিই, কোনো প্রাণী খাবে না, কোনো কুকুর পর্যন্ত এটাকে খাবে না, আর তুমি সেটা খাবে। তো ভগবান ভক্তের মন জয় করার জন্য কি করছে, সেই গন্ধযুক্ত চিরা খেয়েছে। তো খাওয়ার পরে এবার দ্বারকাধীশ কি বলছে, সুদামা ওখানে নিজের যে আশা নিয়ে এসেছিল কিছুই বলতে হয়নি কৃষ্ণের কাছে, কৃষ্ণ তো সবই জানতে পেরেছে। এখন বলছে, বন্ধু তুই এই ছিন্ন ছেঁড়া বস্ত্র ফেলে দে। তো কি করছে, রাজার পোশাক এনেছে, রাজার পোশাক এনে সুদামাকে পরিয়ে দিয়েছে, রাজ মুকুট পরিয়েছে, অনেক স্বর্ণ অলংকার পরিয়েছে। এবার যারা রাজটিকা দেয় তাদের বলছে সুন্দর করে রাজটিকা দাও। তো রাজটিকা দিলে পরে এখন বলতেছে যে আজ আমি আমার বন্ধুর সঙ্গে থাকবো, সারা রাত গল্প গুজবে কাটাবো। তো দুই বন্ধু এক জায়গায় সারা রাত সেই বাল্যকালে শান্তিপনি মুনির থেকে যে শিক্ষা নিয়েছিল, যে খেলার চলে যে লীলা করেছিল, সেগুলো দুই বন্ধু আলোচনা করতে করতে ভোর হয়ে গেছে। এখন সূর্যদেব প্রকট হয়েছে। এখন কৃষ্ণ বলছে, এত তাড়াতাড়ি সময় চলে গেল, হে সূর্যদেব তুমি এত তাড়াতাড়ি প্রকট হলে। এখন সূর্য বলছে, প্রভু তাহলে আমাকে একটু দেরি করে আসতে বলতেন, আমি তো প্রকট হয়ে গেছি, একটু দেরি করে আসতে বললে দেরি করে আসতাম। এখন বলছে যাই হোক ঠিক আছে। এখন সুদামাকে বলছে, সুদামা তুমি অনেকক্ষণ এসেছো, বৌদি ওখানে একা আছে, তুমি চলে যাও, তুমি চলে যাও। তখন সুদামা কি করছে, যখনই যাওয়ার জন্য রওনা হয়েছে, এখন বলছে তুমি এই রাজ পোশাক রেখে যাও, তুমি যে পোশাক পরিধান করে এসেছিলে সেটা পরে যাও। তো এখান থেকে এক পক্ষ ডেকে বলছে যে কৃষ্ণ তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর তুমি, তোমার মনে কোনো ভক্তি নেই, কোনো মায়া দয়া নেই। সুদামাকে কেমন একটু রাজ পোশাকে দিয়েছিলে, আবার যাওয়ার সময় সেটুকু কেড়ে নিচ্ছ কৃষ্ণ। তোমার মনে বিন্দু মাত্র ভালোবাসা নেই। ওই রাজ পোশাক যখন খুলে রেখেছে, সুদামা বিন্দু মাত্র আসক্তি করে নাই, যে কৃষ্ণ যা করেছে ভালোর জন্যই করেছে, এই ভেবে ভেবে সে রওনা হচ্ছিল। তখন কৃষ্ণ বলছে, রাজ পোশাক কেন খুলেছে জানো তোমরা? এই সুদামাকে যখন আসতে দেখেছে পথের লোক পথিক, তখন এই দরিদ্র ব্রাহ্মণকে দেখেছে। যখন এই দরিদ্র ব্রাহ্মণ রাজ পোশাক বেশে যাবে, তখন সবাই বলবে ও লোভী, ও কৃষ্ণের কাছে কিছু পাওয়ার জন্য এসেছে, আর ও সেটা পেয়ে আনন্দে যাচ্ছে। আমি চাই না আমার ভক্তের কোনো অপমান হোক, কারণ ভক্তর অপমান হলে আমার হৃদয়ে লাগে। আমাকে নিষ্ঠুর হোক, আমি নিষ্ঠুর, আমি খারাপ পাষণ্ড, সেটা আমি সহ্য করতে পারি, কিন্তু আমি ভক্তের খারাপ সহ্য করতে পারি না। আমার ভক্তকে কেউ যদি অপমান করে আমি সেটা সহ্য করতে পারি না। আমি বৈষ্ণব অপরাধ সহ্য করতে পারি না, কেননা বৈষ্ণব অপরাধ করলে আমারই অপরাধী হয়, আমার হৃদয়ে আঘাত লাগে। তাই তো আমি ওর রাজ পোশাক রেখে দিয়েছি। তখন সুদামা যখন হাঁটতে হাঁটতে সেই দ্বারকা থেকে নিজের নগরীতে গেল, যার সঙ্গে দেখে তার সেই পর্ণকুটির নেই। সুশীলাকে ডাকছে, সুশীলাও সাড়া দিচ্ছে না। সেই পর্ণকুটির ভেঙে সেখানে অট্টালিকা হয়েছে। ওদিকে কৃষ্ণ বিশ্বকর্মাকে বলছে, বিশ্বকর্মা এদিকে আসো। হ্যাঁ, বিশ্বকর্মা বলছে, হ্যাঁ প্রভু কি আদেশ? বলছে, আমার যে অট্টালিকা তার থেকেও সুবিশাল অট্টালিকা তৈরি করে দাও, এর চেয়ে অনেক গুণ সুন্দর অট্টালিকা করে তৈরি করে দাও। বিশ্বকর্মা বলছে, কেন প্রভু, আপনি কি এখান থেকে অন্যত্র চলে যাবেন? বলছে, না, এখানে আমার বন্ধু থাকবে, এখানে আমার বন্ধু থাকবে। তো বন্ধুর জন্য কত ভালোবাসা। আজকাল কি হয়, কেউ যদি একটা বাড়ি তৈরি করে ভাবে যে আমার থেকে যেন ভালো বাড়ি কেউ না তৈরি করতে পারে, আমার থেকে যেন ভালো কাজটি কেউ না করতে পারে। কিন্তু কৃষ্ণ এখানে কি করছে, নিজের প্রাসাদের চেয়ে তো অনেক সুন্দর একটি প্রাসাদ নির্মাণ করতে বলছে বিশ্বকর্মাকে। তো সেখানে গিয়ে সুদামা দেখছে এত সুন্দর অট্টালিকা, তার পর্ণকুটির নেই। তখন স্ত্রীকে ডাকছে, স্ত্রীও সাড়া দিচ্ছে না। মনে করেছে
যারা অট্টালিকা তৈরি করেছে তারা মনে হয় তার স্ত্রীকে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে। তখন বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, যাক ভালো হয়েছে। তাই বলে কি স্ত্রী সাড়া দিচ্ছে না, কোথায় গিয়েছে, আমি কি আমার হরিনাম বন্ধ করে দেব? তাই একটি গাছের নিচে বসে সে হরিনাম জপ করছে। তখন তার স্ত্রী সুন্দর অলঙ্কারে শোভিত রাজ পোশাক পরিধান করে তার স্বামীর সামনে হাজির হয়েছে। ঝুনঝুন করে পায়ের মল বাঁধছে। অলঙ্কারের একটা শব্দ আছে, যেরকম আমাদের রাধারানী সুন্দর করে সাজে, সাজার পরে তার অলঙ্কারে একটা সুন্দর সুশোভিত হয় একটা শব্দ হয়। তো দেখি স্ত্রীকে বলছে, আপনি কে, আপনি কোথা থেকে এলেন, চিনতে পারিনি। বলছে, কেন আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী সুশীলা। বলছে, তোমাকে এরকম শ্বাস কে দিয়েছে, তুমি এগুলো কোথায় পেয়েছো? বলছে, দেখো এই যে অট্টালিকা, এটা আমাদের অট্টালিকা। বলছে, এগুলো কে দিয়েছে? বলছে, তোমার বন্ধু কৃষ্ণ। বলছে, কৃষ্ণ কোথায় আছে? কেবলই তো ওকে দ্বারকায় রেখে এলাম। বলছে, অন্দরমহলে কৃষ্ণ আছে। তখন কৃষ্ণ বাইরে থেকে ভেতর থেকে বাইরে এসেছে, এসে কৃষ্ণকে দেখে বলছে, হা প্রভু, হা কৃষ্ণ, তুমি আমাকে ঐশ্বর্য দান করতে চেয়েছো, তুমি আমাকে এত কিছু দান করতে চেয়েছো, কিন্তু তুমি কখন এলে? তুমি তো সেই রথে চেপে এলে, কিন্তু আমাকে তুমি হাঁটিয়ে কেন আনলে? আমাকে তোমার সঙ্গে একটু রথে করে নিয়ে আসতে, একটু গল্প করতে করতে আসতাম। কৃষ্ণ বলছে, আরে সুদামা, আমি তোকে যদি রথে নিয়ে আসি তাহলে সেখানে তো আমি ভক্তের কাছে ঋণী হয়ে যাই। যখন আমি আসতেছিলাম তখন এই মৃত্তিকা মা বসুমতী ভারতবর্ষ আমাকে বলছে, হরে কৃষ্ণ, হে প্রভু, তুমি তো সুদামাকে ঐশ্বর্য দান করছো, ওর ভিতরে যে ভক্তি রয়েছে, এই ঐশ্বর্য পেলে ভক্তি তো কমে যাবে, আর এই ভক্তি কমে গেলে ও তো আমার মাটিতে আর পা দিবে না। এত বড় ভক্ত যদি এই বক্ষে পা না রাখে তাহলে আমি কিভাবে শুদ্ধ থাকবো, কিভাবে আমি শুদ্ধ থাকবো? তখন কৃষ্ণ বলছে, আমি সেই বসুমতীর আজ্ঞা পালনের জন্য তোকে হাঁটিয়ে এনেছি রে সখা। আমি ইচ্ছে করলে তোকে রথে করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এই ভারতবর্ষ মা মাটি এই অনুরোধটি করেছে যে সুদামা অন্তত পক্ষে শেষবারের জন্য যেন হেঁটে হেঁটে আসে, আমার বক্ষকে স্পর্শ করে আমাকে যেন ধন্য করে।